নমস্কার, আগমনীর আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয় হলো সার্কুলার ইকোনমি। সার্কুলার ইকোনমি কি? এটা কি অর্থনীতির একটি বিষয় না পরিবেশের একটা বিষয়? কি মনে হচ্ছে বলুন তো শুনে? কার সাথে লিঙ্ক করতে পারছেন? আচ্ছা বেশ, আপনাদের আর দ্বন্দ্বে রাখবো না, এবার সোজাসুজি বিষয়টাতে ঢুকি। সার্কুলার ইকোনমি হচ্ছে অর্থনীতির সাথে পরিবেশের একটা মেলবন্ধন। কীরকম মেলবন্ধন? না, সার্কুলার ইকোনমি is a model of production, consumption, which involves sharing, leasing, reusing, recycling, repairing existing materials and products as long as possible. অর্থাৎ কি বলছে না, এটি হচ্ছে সার্কুলার ইকোনমি হচ্ছে এমন একটি মডেল যার মাধ্যমে কোনো পণ্যের আয়ুষ্কাল বাড়িয়ে দেওয়া যায়। কিভাবে বাড়িয়ে দেওয়া যায়? না, ধরুন আপনার বাড়ির এসিটা খারাপ হয়ে গেছে, আপনার মর্জি, আপনি এটাকে ফেলে দিতেই পারেন। তো বলা হচ্ছে যে এটাকে ফেলবেন না, এটাকে রিপেয়ার করুন, রিইউজ করুন, করে এটার আয়ুষ্কালটা বাড়ান। এবার আপনি বলতেই পারেন যে আমি কেন রিপেয়ার করে কোনো জিনিস ব্যবহার করব, আমার যখন নতুন কেনার সামর্থ্য আছে। তো এই মডেল সেই জায়গাটাকেই ফোকাস করছে যে না, আপনার সামর্থ্য থাকতে পারে, আপনি কিন্তু তা বলে এটাকে ফেলে দেবেন না। তার কারণ হচ্ছে এটা যখনই আপনি ফেলে দেবেন তখন ইলেকট্রনিক্স ওয়েস্ট হিসেবে এটাকে কনসিডার করা হবে। আর এইভাবে যদি আমরা যাদের সামর্থ্য আছে তারা জিনিস ফেলতে থাকি, তাহলে ওয়েস্ট জেনারেশন কিন্তু বাড়তে থাকবে। এক্ষেত্রে আমার আরেকটি ভিডিও আছে এই রকম ওয়েস্টের ওপর, হ্যাঁ, তো ডার্টি থিংস বলে, তো সেই ক্ষেত্রে আপনারা ওই ভিডিওটা একটু দেখতে পারেন, তাহলে কিন্তু বিষয়টা সম্বন্ধে লিঙ্ক করতে পারবেন যে আমরা এবং বুঝতে পারবেন যে আমরা এই সমস্ত ইলেকট্রনিক্স গেজেট থেকে কত পরিমাণ ওয়েস্ট জেনারেট করি। তো সেটা তো আপনারা ওখানেই পেয়ে যাবেন। তো আমি আর ওই দিকে যাচ্ছি না, সোজা চলে আসি সার্কুলার ইকোনমিতে। এবার বিষয়টাতে আসি যে বেশ, আমি ওয়েস্ট জেনারেট করছি না, আমি এই পুরনো এসিটাকেই সারিয়ে ব্যবহার করছি, ঠিক আছে। কিন্তু তার ক্ষেত্রে দুটো সমস্যা আসতে পারে। একটা কি না, ঠিকঠাক হয়তো পার্টস পাওয়া যাবে না, তার ফলে দুদিন অন্তর অন্তর জিনিসটা খারাপ হতে পারে। তো সেক্ষেত্রে আমি কেন এই হেডেকটা নেব? দ্বিতীয়ত যেটা হচ্ছে, যে কোম্পানি এসিটা বানাচ্ছে সেখানে যদি আমরা একটা এসি বহুদিন ব্যবহার করে যাই, তাহলে তো কোম্পানির বাকি যে নতুন ওরা প্রোডাকশন দিচ্ছে সেগুলো তো তাহলে আর বিক্রি হবে না। তাহলে ইকোনমিটা কি করে গ্রোথ হবে, ইকোনমিক্যাল গ্রোথটা কি করে হবে বা ডেভেলপমেন্টটা কি করে আসবে? সেটা তো একটা জায়গায় মানে আটকে যাবে, স্ট্যাগনেন্ট হয়ে যাবে মানে সেক্ষেত্রে তাহলে একদম নষ্ট হয়ে যাবে ইকোনমিটা, ব্যবসায়িক বাজারটা পড়ে যাবে। তাহলে কি উপায়? এক্ষেত্রে তারও একটা সলিউশন আছে। কি বলছে না, আপনি যখন কোনো পণ্য তৈরি করছেন তখন তার রিপেয়ারিংয়ের জন্য যে মেটেরিয়ালসগুলো লাগছে সেগুলো কোম্পানিকে তৈরি করতে বলা হচ্ছে। তাহলে লোকে বাজার থেকে সস্তায় আজে বাজে রিপেয়ারিংয়ে জিনিসপত্র না কিনে কোম্পানির নিজস্ব জিনিসগুলো কিনবে। তাতে কি হবে না, কোম্পানির প্রোডাক্ট
মেন যে প্রোডাক্টটা সেটাও বিক্রি বাড়বে, কারণ এই প্রোডাক্ট রিপেয়ার করা জিনিসপত্র বাজারে পাওয়া যায়। আবার একই সাথে ব্র্যান্ডেড ভালো জিনিস আমরা রিপেয়ার করার জন্য খুব একটা বেশি দামে কিনতে হবে না, তো সেটাও আমরা ওই জন্য বেশি করে কিনবো। তাহলে কিন্তু কোম্পানিগুলো দুদিক থেকে লাভ করছে, একটা হচ্ছে কি যে প্রোডাক্ট বিক্রি করে পাচ্ছে, আর একটা হচ্ছে রিপেয়ার করা জিনিস বিক্রি করে পাচ্ছে। দুতরফে কিন্তু বেনিফিটেড হচ্ছে, তাহলে ইকোনমিক গ্রোথ কিন্তু মেনটেন্ড হচ্ছে। আর আমাদেরও সুবিধা হচ্ছে, আমরা একটা এসি কিনে ফেলে খারাপ হলে, সামান্য একটু খারাপ হলে ফেলে দিয়ে আবার একটা কিনছি, এই তাতে একটা লার্জ স্কেল ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে 40-50 হাজার টাকা, তো সেই খরচাটাও আমাদের বেঁচে যাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু দুদলই আমরা, মানে ক্রেতা এবং বিক্রেতা দুদলই কিন্তু আমরা বেনিফিটেড হচ্ছি। এবার আসি এই সার্কুলার ইকোনমির প্রবক্তাকে। সার্কুলার ইকোনমির প্রবক্তা হলেন জার্মান কেমিস্ট মাইকেল ব্রাউনগার্ট এবং আমেরিকান আর্কিটেক্ট উইলিয়াম ম্যাকডোনাফ। এবার আসি, এনারাই কিন্তু প্রথম সার্কুলার ইকোনমিটা তৈরি করলেন, বা প্রবক্তা হওয়া সত্ত্বেও কিন্তু এদের সার্কুলার ইকোনমির জনক হিসেবে অনেকে মানেন, অনেকে কিন্তু মানেন না, তাই এই বিষয়টাতে যাচ্ছি না। তবে তাদের এই সৃষ্টিটা কিন্তু একটা আন্দোলনের পর্যায়ে চলে গেছিল ক্র্যাডেল টু ক্র্যাডেল নামক একটি বইয়ের মাধ্যমে, অর্থাৎ ক্র্যাডেল টু ক্র্যাডেল রিমেকিং দ্য ওয়ে উই মেক থিংস, 2002-তে এই বইটা পাবলিশ হয়। তো এই বইটা কিন্তু মানে সার্কুলার ইকোনমিকে নিয়ে কিন্তু একটা মানে হইচই ফেলে দিয়েছিল। তো এই সার্কুলার ইকোনমিটা একই সাথে পরিবেশ এবং অর্থনীতি দুটোকেই কিন্তু সামলাচ্ছে। এর চারটি ভিত্তি আছে। চারটি ভিত্তি কি কি? একটা হচ্ছে রিইউজ, মানে আপনি একটা পণ্য বারবার ব্যবহার করুন। তারপরে হচ্ছে রিসাইক্লিং, পুনর্চক্রীকরণ, মানে একটা জিনিসকে আপনি যদি একভাবে না ব্যবহার করতে পারেন, অ্যাটলিস্ট আর একভাবে ব্যবহারের চেষ্টা করে দেখুন, রিসাইক্লিং করুন। এর ফলটা কি হবে? ওয়েস্ট রিডাকশন, যেটা খুব জরুরি। আমি আবারও বলছি, আমার আগের ভিডিওটা একটু দেখবেন, মানে যারা দেখেননি তারা অবাক হয়ে যাবেন যে আমরা কি পরিমাণ ওয়েস্ট জেনারেট করে নিজেদের এবং আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছি। নেক্সট হচ্ছে প্রোডাক্ট রিডিজাইন, অর্থাৎ এমন করে আমরা পণ্য তৈরি করব যাতে করে সেটা খুব সহজেই রিপেয়ার করা যায় এবং পুনরায় ব্যবহার করা যায়। এই হলো সার্কুলার ইকোনমি। তাহলে এক কথায় বলা যেতে পারে যে সার্কুলার ইকোনমিকে কিন্তু আমাদের আপন করে নিতেই হবে। কারণ কি? দুটো কারণ। এক হচ্ছে আমরা আমাদের পৃথিবী থেকে ওয়েস্টের পরিমাণ কমাতে পারবো, 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক উন্নতি ঘটাতে পারবো। সুতরাং যদি একটু আমি আপনাদের সজাগ করতে পারি, সচেতন করতে পারি, তাহলে আপনাদের বাড়ির যে সমস্ত পণ্যগুলো আছে সেগুলো চট করে ফেলে না দিয়ে কিন্তু আপনি এইগুলোকে সারিয়ে আবারও ব্যবহার করতে পারেন এবং সেটা করারই চেষ্টা করবেন। তাহলে আমরা নিজেরাই কিন্তু ভালো থাকব। সুস্থ থাকুন, সচেতন থাকুন। সার্কুলার ইকোনমির কথাটা আপনাদের চেনাশোনা মানুষদের মধ্যে, প্রিয়জনদের মধ্যে ছড়িয়ে দিন, সার্কুলেশনটা বাড়িয়ে দিন। তাহলে কিন্তু আবারও বলছি, আমরা ভালো থাকব। সুস্থ থাকুন, ভালো থাকুন, সচেতন থাকুন, সক্রিয় থাকুন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নমস্কার।